শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার খুব সর্দি লেগেছিল বলে আমি ঠিক করে ভিডিও করছি না। তো আজকের সকালটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো আজকে সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো আমাদের বাড়ির জবা ফুল গাছ। এই গাছে কিন্তু খুব ফুল ফোটে। তারপর আমি চলে এলাম বাসি ঘর ঝাড় দিতে। আমার বর তো ঘুম থেকে উঠে বাসি বিছনাটা তুলে দিয়েই যায়, আর বাসি ঘরটা আমাকে ঝাড় দিতে হয়। আর দিদি এসে পরে আবার ঝাড় দিয়েও মুছে দিয়ে যায়। তো আমি এখন বাসি ঘর ঝাড় দিয়ে ঘরে একটু জল ছিটিয়ে দিলাম, কারণ আমার বর তারপরে আবার ঘরে ঢুকে কাজে যাওয়ার আগে পুজো আর্চা করে, তাই তো এগুলো করে আমি চলে গেলাম আমার খাবার তৈরি করতে। ওটসের পরোটা, ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি। আর আমি এই করলাম, আর দিদিভাই করলো ওটসের ভাজা, আলু দিয়ে, বাদাম দিয়ে, গাজর দিয়ে। তো আমার পরোটা রেডি, ওটসের পরোটা সস সকালের খাবার। এখন আমি আলনা গোছাবো, আর বিছনায় অনেকগুলো ধোয়া কাপড় জমে গেছে, সেগুলো গোছাবো। এই দেখো, জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার জামা কাপড়গুলোকে তাদের জায়গা মতন আমি তাদেরকে রেখে দিলাম। দেওয়ার পর আমি ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে অনেক দিন রূপচর্চা করলাম। তো আজকে ঘরের কাজটুকু শেষ হয়ে যাওয়ার পর আমি আজকে করবো একটু রূপচর্চা। তো আমি রূপচর্চা কী দিয়ে করছি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব সিম্পলিভাবেই করি, আর শরীরটা বেশ কিছুদিন থেকে খারাপের জন্য কোনো রকম যত্ন নেওয়া হচ্ছিল না। তো ভাবলাম কালকে রথ আছে, তো আজকে একটুখানি রূপচর্চা করে নেওয়া যাক। তো চলো আমি পরে আবার আসছি, টাটা। তো এবার আমি রূপচর্চা করব টমেটো আর চিনি দিয়ে। প্রথমে মুখটাকে আমি ভালো করে স্ক্রাব করে নিব। তারপর আমি প্যাকের জন্য নিয়েছিলাম হলুদ আর কফি। এটা কিন্তু আমি জল দিয়ে ধোবো। তার আগে আমি প্যাকটা লাগানোর আগে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটো আর চিনি দিয়ে মুখে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। তাতে কী হবে, মুখটা ভালো পরিষ্কার হবে। তারপরে যে প্যাকটাও তৈরি করে নিয়েছি, এই জল, হলুদ আর কফি। তারপরে আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম আমার মুখে। তো প্যাকটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি 15 থেকে 20 মিনিট আমার মুখে রাখবো। তারপর আমি এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে। হঠাৎ বাইরে দেখি আকাশে এক সাইডে রোদ আর এক সাইডে কি মেঘ করেছে, বৃষ্টি হয়নি। তারপর ভাবলাম প্যাকটা লাগানোর পর আমি নেল পালিশগুলোকে তুলে ফেলি, তাহলে আমার কাজটি অনেক এগিয়ে থাকবে পরে। তো আমি প্যাকটা ওঠানোর পরে একবারে স্নানই করে নিয়েছিলাম। তো স্নান করার পর আমি ঘরে চলে এসেছি। তো ঘরে চলে এসে যা যা করে, ভালো করে চুল আছে ক্রিম মেখে সিঁদুরটা পরে নিলাম। দেখতে পাচ্ছ তো তখন কেমন মেঘ করেছিল, এখন কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে। আকাশে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, এই চলছে সারাদিন। এক একবার জিনিস শুকানোর জন্য বাইরে দেওয়া হচ্ছে, আবার ঘরে নিয়ে নেওয়া হচ্ছে, এই চলছে সারাদিন। পর আর শেয়ার করার মতো সেরকম কিছু ছিল না, সেই জন্য আমি আর ভিডিও করিনি। তো আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো। কালকে হচ্ছে, আগামীকাল হচ্ছে রথযাত্রা। সবার কালকের দিনটি খুব খুব ভালো হোক। কালকে আমি আসবো রথযাত্রার নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরাও কালকের দিনটি খুব ভালো কাটবে। রথের দড়ি ধরে টানবে, তারপর মেলায় যাবে, জিলিপি ভাজা, পাঁপড় ভাজা। তো যাই হোক, সবাই খুব ভালো করে কালকের দিনটি আনন্দ করো। আর সবার কেমন কাটলো রথযাত্রার দিনটি কমেন্টে জানিও। টাটা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।